আমি হইলাম পাটা নাগরাজ। আপনারা কোথায়? আমার ছোট ভাই সাপে কামড়াইছে। আচ্ছা ঠিক আছে, আমরা আসতেছি। বা কইরা হাঁটে হাঁটার দরকার তাও নাই। সমস্যা নাই। কি সাপ কামড় দিছে সেটা কি দেখতে পাইছেন? না সাপুরে ভাই, কি সাপ কামড়াইছে দেখতে পাইনি। দেখে তো মনে হচ্ছে বিষাক্ত সাপ কামড় দিছে। এই সাপের বিষ তুলতে হলে ওই সাপটাকে ডাকতে হবে। তাহলে ডাকুন। ওই সাপটাকে ডাকতে হলে 50 টাকা লাগবে। কেন, সাপটা কি আসার সময় গাড়ি ভাড়া দিয়ে আসবো? বেশি কথা বলবি না। এই বেটা, একটা ফু দিতেও 500 টাকা নাগে, আর তোর তো 50 টাকা চাইছে। দিব কিনা তাই বল। আচ্ছা দাঁড়ান দিতেছি। পিনটা দে। ওস্তাদ আচ্ছা, ওস্তাদ আচ্ছা। এই কখন ধরে করছি সাহেব আচ্ছে। বল, এই ছেলেটাকে কিসের জন্য কামড়েছিস? কেন? এই ছেলেটাকে কিসের জন্য কামড়েছিস? তোর মাথা ঠিক আছে? ওটা আমি কামড়ে না, তুই ভালো করে দেখ, ওটি 14টা দাগ আছে, ওটি কুত্তা কামড় দিছে। হারামজাদা, তুই এতদিন হলে আমার সাথে কাজ করস, আর কোনটা কুত্তর কামড় আর কোনটা সাপের কামড় তুই জানিস না? আপনিও তো দেখে বুঝতে পারেননি। আবার মুখে মুখে তর্ক করে একটা কথা মাটির পরিবার দেয় না। তুই কামড়াসনি, তাহলে তুই আসলি কিসের জন্য? তুই ডাকলু দেখে তো আসলাম। তাহলে তুই কি নাগরাজ? আমি হইলাম পাটা নাগরাজ। তুই পাঠা নাগরাজ তা নয় মানে এবার করাই লাগবি। পাটা নাগরাজ করবো না তো কেবা করবো? যেহেতু তুমি ভুল করে চলে যাচ্ছ, তাহলে তুই ভাই চলে যা। আমার যেহেতু ডাকা হয়েছি, একজনের সবল মেরেই দাম।